২,০০০ টাকাকে ২,০০,০০০ টাকাতে কনভার্ট করব, এইটা কি পসিবল? অবশ্যই এটা পসিবল যদি আমাদের কাছে রিয়েল নলেজটা থাকে। সো প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। কেন করেছি? দ্য রিজন ওয়াজ মার্কেট ট্রেন্ড ওয়াজ আপ ট্রেন্ড, বাট এদিকে আমরা জোন রেসপেক্ট কনসেপ্ট দেখতে পারবো। বায়ার্স এর লিকুইডিটি অলরেডি ক্লিয়ার্ড, বায়ার্স অলরেডি এক্সস্টেড, এবং এদিকে কোনো রকম বিএপি আমরা দেখতে পারতেছি না। সো নাও উই ক্যান সি আ গুড সেলিং অ্যাক্টিভিটি। সেলিং এর প্রেসার আমরা দেখতে পারবো, সেলিং এর প্রেজেন্স আমরা দেখতে পারবো, এবং এদিকে মার্কেট এসিপি ক্রিয়েট করতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট কি করে। এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। ওকে, আর মাত্র ওকে, ইটস আ বিগ বুম। আমাদের অলরেডি ফার্স্ট স্টেপ কম্পাউন্ডিং ডান। আমরা আলহামদুলিল্লাহ প্রথম স্টেপ একদম সুন্দর মতো কন্টিনিউ করেছি। আমরা সেকেন্ড স্টেপ এই মার্কেটেই কন্টিনিউ করব জোন রেসপেক্ট কনসেপ্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মার্কেটের এদিকে যেহেতু বায়ার্সরা অলরেডি এক্সস্টেড, তার মানে কি? তার মানে এদিকে আমাদের ভালো একটা সেলিং এর অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। অর্থাৎ এদিকে জোন রেসপেক্ট কনসেপ্টও ইউজ করতে পারবো, অর্থাৎ নিচের থেকে আমরা বাইং এর সাথেও কন্টিনিউ করতে পারবো, এবং উপর থেকে সেলিং এর প্রেসার। ওকে, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। কেন করেছি? আমরা আগেই বলে দিয়েছি বায়ার্স অলরেডি এক্সস্টেড, বায়ার্স এর লিকুইডিটি ক্লিয়ার, এবং এদিকে আমাদের জোন রেসপেক্ট কনসেপ্ট দেখা যাবে এবং একটা ভালো সেলিং এর অ্যাক্টিভিটি দেখা যাবে। উপরের জোনটা ছিল সেলিং জোন, এবং এই জোনটার ভিতর ওঠার সাথে সাথেই আমরা ডাউনের সাথে ট্রেড করেছি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট এটা কি রেড ক্যান্ডেল দেয় না গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদেরকে প্রফিট দেয়। ওকে, আর মাত্র কয়েকটা সেকেন্ড এন্ড হেয়ার ইজ আওয়ার সেকেন্ড। ওকে, বুম। ওকে, বুম। এবং আমাদের সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং ইজ আ বিগ বুম। আলহামদুলিল্লাহ। সো আমাদের বলতে বলতে প্রায় 2 স্টেপ কম্পাউন্ডিং ডান। আমরা মার্কেটটাকে চেঞ্জ করে আরেকটা ভালো মার্কেটে যাব, আর একটু ভালো অপরচুনিটি খোঁজার জন্য। ওকে, এই মার্কেটেও আমরা জোন রেসপেক্ট কনসেপ্ট দেখতে পারবো। সো এদিকে আমরা একটা আপের জন্য আগে ট্রেড করে দিব। কেন করেছি? এদিকে বেসিক্যালি আমাদের ট্রেন্ড ওয়াজ আপ ট্রেন্ড, মার্কেটের টার্গেট হচ্ছে উপরের দিকে, এবং এদিকে আমাদের বিইপি রয়েছে, তার মানে বায়ার্সদের একটা ভালো অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। বায়ার্সরা তাদের লিকুইডিটিটা কালেক্ট করতে চাইবে এবং মেডিকেশনটা কমপ্লিট করে ফেলবে। সো দ্যাটস ওয়াই আমরা এদিকে বুঝতে পারতেছি এদিকে গুড বাইং অ্যাক্টিভিটি দেখা যাবে। সো কেন আমরা ট্রেড করব না? একটা ক্যান্ডেলের উপর যখন মাল্টিপল কনফার্মেশন অ্যাপ্লাই করে ট্রেড করা হবে, তখন ওদিকে আমাদের কনফিডেন্সটা অনেক বেশি পরিমাণ এনহ্যান্স হবে। কজ মার্কেট ইজ আ বুক, এটাকে যত পরিমাণ পারেন রিড করেন, দেন হচ্ছে একদম কনফার্ম হয়ে একটা ট্রেড করেন এবং দেখবেন ইটস আ বিগ বুম। ওকে, আর মাত্র কয়েকটা সেকেন্ড এন্ড হেয়ার ইজ আওয়ার থার্ড স্টেপ ডান। আলহামদুলিল্লাহ। এখন আমরা এই জায়গাটাতে একটা ইকুয়ালিটি ডেফিনেশন দেখতে পারতেছি। সো আমরা এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, এবং ইকুয়ালিটি ডেফিনেশন কি? অর্থাৎ এদিকে আমাদের বাইং পার্টি, সেলিং পার্টি দোনোটাই প্রায় সেম, এবং বায়ার্সের লিকুইডিটি ক্লিয়ার, বায়ার্সরা অলমোস্ট এক্সস্টেড, মেডিকেশন কমপ্লিট করে ফেলেছে, এবং নাও উই ক্যান সি আ গুড সেলিং অ্যাক্টিভিটি। এবং এদিকে আমাদের সেলিং এর প্রেজেন্স দেখতে পারবো, সেলিং এর প্রেসার দেখতে পারবো, এবং সেলিং এদিকে অবভিয়াসলি তাদের লিকুইডিটি গুলো কালেক্ট করতে আসবে। সো কেন আমরা ট্রেড করব না? অবভিয়াসলি এটাও আমাদের প্রফিট হয়ে যাবে, এবং দেখা যাক আমাদের ট্রেডটা একটু এন্ট্রির নিচে পড়েছে। সো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, এবং এটা আমরা প্রফিট করে ফেলবো ইনশাল্লাহ। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট কি করে। ওকে, ওকে, আর মাত্র কয়েকটা সেকেন্ড। ওকে, গুড সেলিং অ্যাক্টিভিটি আমরা দেখতে পারতেছি। ওকে, বাইং প্রেসারও আমরা দেখতে পারতেছি। ওকে, ওকে, and here is our থার্ড স্টেপ কম্পাউন্ডিং, ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং ডান। আলহামদুলিল্লাহ। সো আমাদের একই মার্কেটে প্রায় দুইটা করে দুইটা মার্কেটে টোটাল 4টা স্টেপ কম্পাউন্ডিং ডান। আমরা মার্কেটটাকে চেঞ্জ করে আরেকটু ভালো মার্কেটে যে আরেকটু ভালো অপরচুনিটি খুঁজে ট্রাই করব। এই জায়গাটাতে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব। ওকে, আমরা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করে দিয়েছি। কেন করেছি? ফার্স্ট অফ অল এদিকে আমরা প্রাইস ফিলিং কনসেপ্ট দেখতে পারতেছি, এবং প্রাইস ফিলিং কনসেপ্টের পাশাপাশি আমরা দেখতে পারতেছি বায়ার্স অলমোস্ট এক্সস্টেড, বায়ার্সের মেডিকেশন কমপ্লিট, এবং এদিকে আমরা কি দেখতে পারবো? সেলিং এর প্রেসার দেখতে পারবো, সেলিং এর প্রেজেন্স দেখতে পারবো, এবং একটা গুড সেলিং অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো, যেহেতু প্রিভিয়াসে আমাদের এসিপি রয়েছে। সো কেন আমরা ট্রেড করব না? সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট কি করে। এটা কি আমাদের প্রফিট দেয় নাকি লস দেয়? আমরা আশাবাদী এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে, আর মাত্র কয়েকটা সেকেন্ড, এবং এটা আমাদের হরিজন্টাল লাইনটাকে ব্রেক করতে পারে। আমরা আশাবাদী এটা ব্রেক করে ফেলবে। ওকে, ওকে, আর মাত্র কয়েকটা সেকেন্ড এন্ড হেয়ার ইজ আওয়ার ফিফথ স্টেপ কম্পাউন্ডিং ডান। আলহামদুলিল্লাহ। সো আমরা ওকে
ওকে, আমরা এই মার্কেটে আর কন্টিনিউ করব না, যেহেতু এই মার্কেটে আর কোনো রকম ট্রেড নেই। আমাদের এই মার্কেটটা সহ টোটাল 5th স্টেপ কম্পাউন্ডিং ডান। আমরা মার্কেটটাকে চেঞ্জ করে একটা ভালো মার্কেটে যাব আর একটু ভালো অপরচুনিটি খোঁজার জন্য। ওকে, সো এইদিকে আমরা দেখতে পারতেছি M1 ট্র্যাপ। সো আমরা আগে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিই। কেন করেছি দেখেন, ট্রেন্ড ওয়াজ আপ ট্রেন্ড, টার্গেট আমাদের উপরের দিকে, এদিকে আমাদের বিইপি রয়েছে, বাইং প্রেসার রয়েছে এবং গুড বাইং প্রেজেন্স রয়েছে। তারপরও কেন আমরা কন্টিনিউ করলাম সেলার্সদের সাথে? কোয়েশ্চেন। সো মার্কেটের দিকে বাইং এর M1 ট্র্যাপ দেখা যাচ্ছে এবং বাইং অলরেডি এক্সস্টেড এবং বাইং টেট, এবং এই জায়গাটাতে আমরা কি দেখতে পারবো? একটা ভালো সেলিং এর প্রেসার দেখতে পারবো, গুড সেলিং অ্যাক্টিভিটি দেখতে পারবো, এবং এই জায়গাটাতে আমরা সেলিং এর ভালো একটা প্রেজেন্সও দেখতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা দিকে একটা সেলারদের সাথে কন্টিনিউ করে দিয়েছি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট কি করে, এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। আমরা আশাবাদী এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে, ওকে, and here is our the 6 step compounding was done এবং এই জায়গাটাতে কি দেখতে পারতেছি? ওভারল্যাপ, এবং ওভারল্যাপের কনসেপ্ট অনুযায়ী এবং জোন রেসপেক্ট কনসেপ্ট অনুযায়ী আমরা এদিকে বায়ার্সদের সাথে আশাবাদী কন্টিনিউ করতে পারবো, বাট বায়ার্সদের একটা ভালো প্রেসার দরকার। ওকে, 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 আমরা যদি দেখি বায়ার্সদের একটা ভালো প্রেসার আসতেছে, তাইলে আমরা কি করব? বায়ার্সদের সাথে ট্রেড করে দেবো। ওকে, আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এবং আমাদের হরিজন্টাল লাইনটার উপরেই তারা ক্লোজিং দেওয়ার ট্রাই করবে, যেহেতু জোন রেসপেক্ট কনসেপ্ট রয়েছে। এবং এদিকে কি রয়েছে? বায়ার্স এবং সেলার্সরা ইকুয়ালিটি ডেফিনেশনে রয়েছে, অর্থাৎ দুই পার্টি আমার ভালো একটা স্ট্রংনেসে রয়েছে। সো এই জায়গাটাতে মার্কেট চাবে তার জোনটাকে রেসপেক্ট করতে, অর্থাৎ আমাদের হরিজন্টাল লাইনটার উপর ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। সো কেন আমরা ট্রেড করব না? আমরা আশাবাদী এটাও আমাদের প্রফিট হয়ে যাবে এবং দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট কি করে। আমি প্রত্যেকটা বার বলি, মার্কেট ইজ আ বুক এবং এটাকে রিড করার মতো ক্যাপাবিলিটি আপনাদের থাকতে হবে, দেন আপনারা ইনভেস্টের চিন্তা ভাবনা করবেন। এর আগে ইনভেস্ট করলে ওকে আমাদের প্রফিট এসে পড়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, এভাবে আমাদের টোটাল 7 স্টেপ কম্পাউন্ডিং ডান এবং ইটস আ বিগ বুম। আজকের জন্য এটুকুই। সো আপনারা আগে মার্কেটটাকে পড়া শিখেন, দেন হচ্ছে ইনভেস্টের চিন্তা ভাবনা করবেন, তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট গেইন করতে পারবেন। এবং অবভিয়াসলি প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করার আগে মাল্টিপল কনফার্মেশন ইউজ করার ট্রাই করবেন, তাহলে রেজাল্ট আরো বেশি এনহ্যান্স হবে। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।